আজকে প্রথম এলাম এই স্পেসে। আমরা সমাজ বিকাশের ধারা বা সমাজ সভ্যতার যে বিবর্তন যেটুকু জেনেছি ইতিহাসের পাতা থেকে, সেখানে পরীক্ষা নিরীক্ষা এবং ভাঙতে ভাঙতে এগিয়ে যাওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাস তার সাক্ষ্য দেয়, সমাজ বিজ্ঞান তার সাক্ষ্য দেয়। তো কোভিড পরবর্তী সময়ে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, বিশেষ করে থিয়েটারের মানুষদের, সারা পশ্চিমবঙ্গের বুকে মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই এরকম ছোট ছোট স্পেস তৈরি হয়েছে এবং যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কাজকর্মগুলো হচ্ছে। এবং শুধু হচ্ছে না, বহু মানুষ সেখানে ভিড় করে দেখছেন। 25 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত এরকম তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে, আর শহর কলকাতার আশেপাশে তো আরো অনেকগুলোই তৈরি হয়েছে। ফলে এই কাজটা থিয়েটারের ক্ষেত্রে চলুক, আমি বলবো চলুক। আমার এতে সম্পূর্ণ সমর্থন রয়েছে, কারণ এর পেছনে একটা যেমন সামাজিক কারণ আছে, সেরকম একটা অর্থনৈতিক কারণও আছে। একটা স্পেসে থিয়েটার করা, অনেকগুলো মানুষকে নিয়ে যে আর্থিক দায়টা বহন করতে হয়, আর একটা মঞ্চে করা, প্রসেনিয়ামে মঞ্চে করা, তার সঙ্গে অনেক ফারাক পড়ে যায়। ফলে এই ধরনের স্পেসের চাহিদা ওই আর্থসামাজিক কারণেই অনেক বেশি গুরুত্ব পাবে, মানে প্রত্যেকটা দিন। আজকে এই যে স্পেসটা, সবুজ সংস্কৃতি সঙ্গে যে স্পেসটা আমি দেখলাম, এটা নতুন দেখলাম। আগামী দিনে এখানে তাদের নিজস্ব কাজ দেখবার ইচ্ছা আছে। আর সবুজ সংস্কৃতি সঙ্গের এই যে স্পেসটা আজকে দেখলাম, এই স্পেসটা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং যে সংগঠন এটা করেছে সেই সংগঠনের নাট্যচর্চা আরো সুন্দরভাবে এগিয়ে চলুক। আগামী দিনে তাদের নিজস্ব কাজ দেখার অসীম আগ্রহ রইল, অবশ্যই আসবো। কোভিড পরবর্তীতে পশ্চিমবঙ্গে অনেকগুলো নতুন স্পেস তৈরি হয়েছে। গত এক বছর ধরে এরকম অনেকগুলো স্পেস দেখার সৌভাগ্য হয়েছে। এই স্পেসটাও একটি নতুন স্পেস হিসাবে দেখার সৌভাগ্য, এবং আজকে এখানে আমরা দেখলাম কেন্দ্রের নাটক কাঁদো নদী কাঁদো। এই যে প্রচেষ্টা, এই ধরনের প্রচেষ্টাগুলো বাংলা থিয়েটারের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমি মনে করি এই ধরনের পরীক্ষা এবং নিরীক্ষামূলক কাজগুলো যত বেশি হবে, তত বেশি আমরা উপকৃত হব। নতুন নাট্য ভাষা নির্মাণের ক্ষেত্রে স্পেসগুলো যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। এখানকার পরিবেশ সহায়তা করছে এই ধরনের স্পেসগুলো বানাতে, কিন্তু আমাদের ক্ষেত্রে, আমাদের দেশে সেটি সম্ভব নয়। সমাজ যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরিখে আমরা দেখি যে এই ধরনের স্পেস তৈরি করা ডিফিকাল্ট। কারণ হচ্ছে, উপরে যদি কেউ বসবাস করে, তার নিচে এরকম একটি স্পেস তৈরি করা কমিউনিটি পিপল কখনো অ্যালাউ করবে না। সেই জায়গার থেকে আপনারা অনেক সৌভাগ্যবান যারা এই স্পেসটি করেছেন। আমি মনে করি এই স্পেসটি এখানকার নতুন ভাবনার বা নতুন চিন্তার যে নাটকগুলো হচ্ছে তাদেরকে সুযোগ করে দেবে কাজ করার জন্য, এবং এই কাজগুলো যত বেশি হবে তত বেশি দর্শক, নাট্যকর্মী বা নাট্য সমালোচক বা গবেষক তাদের অত্যন্ত উপকারে আসবে, এবং সেটি বাংলা থিয়েটারের নতুন একটি পালক হিসেবে যুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।